এবার একটা বিবরণ আপনাদের শোনাই। যখন বিশ্ব নবী আমার ওই মেরাজ গমন করে আসলেন, আসার পরে নবীজি সমস্ত সাহাবা সাহাবিয়াদেরকে নিয়ে বসলেন। নবীজি আমার বলছেন, শোনো আমার মেয়ে সাহাবিয়ারা, যারা ছেলে সাহাবি তারা নয়, যারা মেয়ে সাহাবি মায়েরা বোনেরা ভালো করে শোনো। আমি বিশ্ব নবী যখন ওখানে গেলাম, আমাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত ধরে ধরে আমার জান্নাত জাহান্নাম গুলো দেখালেন, হাউজে কাউসার দেখিয়েছেন, জাহান্নামের মালিক যে সমস্ত দরওয়ান আছে তাদেরকে দেখিয়েছেন, রিজওয়ান যারা জান্নাতের গেটম্যান তাদের সঙ্গে সাক্ষাৎ করিয়েছেন। আমি বিশ্ব নবী নিজে জান্নাত জাহান্নাম চামড়ার চোখে দেখে আসলাম। ইত্তালাআতু ফিন্নার, আমি নবী ওই জাহান্নাম দেখতে গিয়ে জাহান্নামের মধ্যে উঁকি মেরে দেখলাম, ফারাআইতু আকসারা আহলিহান নিসা, আমি নবী ওই জাহান্নামের মধ্যে উঁকি মেরে দেখলাম ওই জাহান্নামের মধ্যে বেশিরভাগ নারীরা। কারা? বেশিরভাগ নারীরা। বিশ্বনবী বললেন, ইত্তালাআতু ফিন্নার। ইত্তালাআতু মানে হলো যেমন ব্রিজ থেকে আমরা সমুদ্রের দিকে নদীর দিকে ঝুঁকি দেখি না আমরা, অনেক সময় ছাদ থেকে দেখি না। নবীজি বললেন, শোনো, ইত্তালাআতু ফিন্নার, আমি নবী ওই জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে নিচে লক্ষ্য করলাম, ফারাআইতু, আমি নিজের চামড়ার চোখে দেখলাম, আকসারা আহলিহান নিসা, বেশিরভাগ মেয়েরা জাহান্নামের মধ্যে জ্বলছে। বিশ্বনবী আমার সেই সময় জাহান্নামে মেয়েদেরকে দেখে নবীজির বুকে কষ্ট হয়। নবী আমার বলে, জিবরাইল গো, এই মেয়েরা কেন জাহান্নামের মধ্যে আছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, শোনেন, আপনি আরো একটু এগিয়ে চলেন, একটা শাস্তি আপনাকে দেখাই। এই বলে বিশ্বনবীর হাতটা ধরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে আগিয়ে নিয়ে গেলেন। আগিয়ে নিয়ে যাওয়ার পরে দেখছেন যে একটা মেয়ে জাহান্নামের মধ্যে উলঙ্গ অবস্থায়, তার জিহ্বাতে লোহার বর্শি গিতে ঝুলিয়ে রাখা হয়েছে, চিৎকার দিচ্ছে, ছটফট করছে, আর নিচে থেকে জাহান্নামের আগুন দিয়ে দাও 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 করে জ্বালানো হচ্ছে। বিশ্বনবী আমার বললেন, দাও জিবরাইল, এই মেয়েটা জাহান্নামের মধ্যে কেন এত কষ্ট পায়, কি কারণ? এই মেয়েটা কি অন্যায় করেছে? কেন তার জিহ্বার মধ্যে বর্শি লাগানো আছে? আমাকে বলতে হবে। বিশ্বনবী বললেন, আমাকে না বলা পর্যন্ত আমি সরব না, আমি কোথাও যাব না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আরো একটু আগিয়ে চলেন। বিশ্বনবী আবার আগিয়ে গেলেন। আগে যাওয়ার পরে দেখছে আরো একটা জায়গায় আরো একটা মেয়ের বুকের উপরে দুইটা বর্শি কাটা আছে, তার সিনার উপরে জাহান্নামের আগুনের বর্শি গিতে ঝুলিয়ে দেওয়া আছে, আগুনের মধ্যে ছটফট করছে, নিচে থেকে আগুন দিয়ে দাও দাও করে জ্বালানো হয়। নবী আমার দেখে সহ্য করতে পারেন না। কি কারণ ও জিবরাইল, কেন এই মেয়েগুলো এত শাস্তি হচ্ছে? বিশ্বনবীকে বলা হলো, নবী আমার, আপনি বলছি সব আপনাকে খুলে বলা হবে, আপনি আর একটু আগিয়ে চলেন। নবী আমার আগিয়ে গেলেন। যাওয়ার পরে 3 নাম্বার একটা শাস্তি দেখানো হয়। একটা মেয়ের মাথার চুলগুলা ধরে জাহান্নামের বেড়ি দিয়ে পেঁচিয়ে রেখে জাহান্নামের মধ্যে ঝুলিয়ে শাস্তি দেওয়া হয়। সেই সময় নবী দাঁড়িয়ে গেলেন। জিবরাইল বলেন, ও জিবরাইল, প্রথমে তুমি আমাকে শাস্তি একটা দেখালে, 2টা দেখালে, 3টা দেখালে, কি কারণ? এই মেয়েগুলোর শাস্তি এমন কেন হচ্ছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো একটু আগিয়ে চলেন। এরপরে যাওয়ার পরে দেখছে একটা মেয়ে, তার 2টা পা তার বুকের উপরে বাঁধা এবং তার 2টা হাত তার মাথার উপরে বাঁধা আছে, এবং সেই মেয়েটা জাহান্নামের মধ্যে পড়ে আছে। তার মুখে শুধু আগুন লেগে দাউ দাউ করে মুখটা ছাই হয়ে যায়, গোটা শরীরে আগুন লেগে ছাই হয়ে যায়। তার পা দুটো বুকের উপরে বাঁধা, হাত দুটো মাথার উপরে বাঁধা। এত কষ্ট নবী দেখে সহ্য করতে পারে না। নবী আমার বললেন, কি কারণ? আমাকে বলা লাগবে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে 4 নাম্বার শাস্তি দেখালাম, 5 নাম্বার আপনি আরো একটা দেখেন। বিশ্বনবীকে দেখানো হলো একটা মেয়ে ওই জাহান্নামের গাড্ডার মধ্যে, জাহান্নামের গভীরের মধ্যে আছে। যে মেয়েটার মুখটা হচ্ছে শূকরের আকৃতি নেয়, শূকরের আকৃতি, আর গোটা শরীরটা হচ্ছে গাধার আকৃতি। সেই মেয়েটা ওই জাহান্নামের মধ্যে বিশাল আকৃতির একটা গাধার বডি নিয়ে
আর মুখটা শুকরের আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে, তার মুখ দিয়ে জাহান্নামের আগুন প্রবেশ করছে, তার পিছন দিয়ে বার হয়ে যাচ্ছে। বিশ্বনবী আমার বলে, শোনো ও জিবরাইল, আর কত শাস্তি জাহান্নামের মধ্যে তুমি আমাকে দেখাবে? নবীজি বললেন, জিবরাইল বলো কেন এত শাস্তি হয়? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আরো একটু এগিয়ে যান, আরো একটু এগিয়ে চলেন, আরো শাস্তি আপনাকে দেখানো হবে। 6 নম্বর শাস্তি বিশ্বনবীকে দেখানো হলো, একটা মেয়ে তার শরীরটা কুকুরের আকৃতি করে দেওয়া হলো, তার মুখ থেকে আগুন প্রবেশ করছে, গোটা পেট ফেটে আগুন সব বার হয়ে যাচ্ছে। এত বেদনাদায়ক কষ্ট জাহান্নামায়, নারীদেরকে দেখে বিশ্বনবী আর থাকতে পারেন নাই। ও জিবরাইল, এখনই আমার বলা লাগবে, আমার উম্মতিরা কি এমনটা অন্যায় করেছে? রব্বুল আলামিন তাদের কেন এমন ভাবে জাহান্নামের মধ্যে শাস্তি দেয়? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনাকে প্রথম শাস্তির কারণটা বলি। আপনি প্রথম শাস্তি যখন দেখলেন, একটা মেয়ে তার জিহ্বাতে জাহান্নামের বশি গেঁথে ঝুলিয়ে রাখা হয়েছে, ওই মেয়েটা জবান দ্বারা তার স্বামীকে বড় ছোট কথা বলতো, ওই মেয়েটা জবান দ্বারা তার শাশুড়িকে বড় ছোট কথা বলতো, ওই মেয়েটা জবান দিয়ে তার বড় ভাসুরকে বড় ছোট কথা বলতো, ঝগড়ার সময় গালিগালাজ, মানুষের নামে মিথ্যা অপবাদ চগল করিতে লেগে থাকতো। জবানের গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জবানে বরশি গেঁথে দিয়েছে। ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তো বুঝলাম, কিন্তু 2 নাম্বার শাস্তি যেটা তুমি আমাকে দেখালে, কেন একটা মেয়ের বুকের উপরে জাহান্নামের বরশিগুলো গাঁথা আছে, ওই জাহান্নামে কেন তাকে ঝুলিয়ে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে আমাকে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটা যখন রাস্তাঘাটে চলাফেরা করত, ও সব ঠিক রাখলেও তার কাপড় ঠিক রাখতো না, তার সিনা ঠিক রাখতো না, তার বুকটা সে পুরুষদের থেকে হেফাজত করতে পারতো না। তাই রব্বুল আলামিন তাদের গোটা বডিটাকে পর্দা বানিয়েছে। কলিজার টুকরা মায়েরা ভালো করে শোনো, রব্বুল আলামিন তোমাদের সম্মান কোথায় দিয়েছেন? কাবা শরীফের দিকে তাকিয়ে দেখো, কাবা শরীফ সেই শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যতবার কাবার গিলাফ পরানো হয়, বলেন তো কলিজার টুকরা, কালো ছাড়া অন্য গিলাফ পরানো হয় নাকি? সব সময় কালো পরানো হয়। সেই জন্য করে রব্বুল আলামিন যেমন কাবাকে কালো কাপড় দিয়ে ঢেকে সম্মান দিয়েছে, ও মায়েরা তোমাদের বরকাটাও আল্লাহ কালো করে কাবার তুলনায় সম্মান দিয়েছে। আল্লাহ কাবার মতো কাপড় তোমাদেরকেও দিয়েছে, কাবার কালার তোমাদের কালার, কাবারকে যেমন ঢেকেছে তোমাদেরকেও তেমন ঢেকেছে। কাবার কালারের উপরে, কাপড়ের উপরে স্বর্ণ দিয়ে সাজিয়েছে, বান্দা দেখবে বলে। তোমার শরীরের কাপড়ের ভিতরে স্বর্ণ দিয়ে সাজিয়েছে আল্লাহ, তোমার স্বামী দেখবে বলে। তোমার সম্মানটা অনেক। তাই যে সমস্ত মায়েরা ওড়না ঠিক না নিয়ে ঘরে, তাদের জাহান্নামায় ওই কঠিন শাস্তি নবী আমার দেখলেন। ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর শাস্তির কারণটা আপনাকে শোনাই। যে সমস্ত মেয়েদের মাথার চুলগুলো দেখলেন জাহান্নামের আগুনের বেড়ি দিয়ে বেঁধে ঝোলানো আছে, ওই সমস্ত মেয়েরা কি জানতো না একটা মাথার চুল পরপুরুষের জন্য দেখানো হারাম? একটা মাথার চুল কোনো পরপুরুষকে দেখানো যায় না। ওই মেয়েগুলো স্কুলে যাওয়ার সময়, প্রাইভেটে যাওয়ার সময় গোসল করে ছাদে উঠে চুল খুলেছে, অন্য ছাদ থেকে আব্দুল করিমের বড় ছেলে খোকন দেখছে, কিচ্ছু মনে করে না। ওদিকে আব্দুল সাত্তারের ছোট ছেলে চোখ মারছে, কিছু মনে করে না। ভালো করে হেলিয়ে দুলিয়ে দেখিয়েছে। এই কারণে আজকে রব্বুল আলামিন তার চুলগুলো জাহান্নামের মধ্যে বেঁধে ঝুলিয়ে দিয়েছেন, তার চুলগুলো জাহান্নামের মধ্যে বেঁধে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছেন। এই জন্য করে মায়েদেরকে বলি, মায়েরা চুলটা তোমাদের সৌন্দর্য, ওই চুলটা স্বামীর দেখানোর জন্য, অন্য কারো দেখানোর জন্য নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে 4 নম্বর শাস্তির কারণটা আপনারা বলি। আপনি যখন দেখলেন একটা মেয়ে ছেলে তার 2টা পা বুকের উপরে বাঁধা আর 2টা হাত মাথার উপরে বাঁধা, এত কঠিন শাস্তি কেন ইয়া রাসূলুল্লাহ? ও আল্লাহর হাবিব গো, ওই মেয়েটা যখন মাসে মাসে পবিত্র হতো তখন সে ঠিকঠাক ভাবে গোসল করতো না, তার পবিত্র সে খেয়াল রাখতো না, নাপাক পাক নাপাকের কোনো খবর নাই। তাই আল্লাহ তার ওই রকম ভাবে জাহান্নামে শাস্তি দেয়। 5 নম্বর কারণটা, যে মেয়েটার মুখটা শুকরের মতো আকৃতি আর বডিটা হয়ে গেছে গাধার মতো আকৃতি, এর কারণটা কি? বিশ্বনবী আমার বলে, শোনো, ওই মেয়েটা কথায় কথায় মিথ্যা কথা বলতো। কথায় কথায়
মিথ্যা কথা বলতো। কলিজার টুকরা মায়েরা, মিথ্যা কথার কোনো দরকার নাই, সত্য কথা বলো, জানটা চলে যায়, যাক কোনো অসুবিধা নাই। মিথ্যা কথা বলার কারণে জাহান্নামের মধ্যে শাস্তিটাই এমন। 6 নাম্বার বিশ্বনবী আমার বললেন, শোনো, যে মেয়েটার শরীরটা কুকুরের মতো করে দেওয়া হয়েছে আর মুখ থেকে আগুনগুলো প্রবেশ করছে, ওই মেয়েটা হচ্ছে ভয়ঙ্কর হিংসাকারী মেয়ে। কি মেয়ে? হিংসাকারী মেয়ে, যারা হিংসা করে। নবীজির একটা হাদিস আপনাদেরকে শোনায়, নবীজি বলছেন, ইয়াকুমুল হাসাদ, হে বিশ্বের উম্মত, তোমরা হিংসা থেকে বাঁচো। ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা এমন একটা ভয়ঙ্কর আগুন, যেমন কাঠ আগুনকে পুড়িয়ে ছাই করে দেয়, তেমন হিংসা তোমার নেকিগুলো পুড়িয়ে ছাই করে দেয়। কি করে দেয়? নেকিগুলো পুড়িয়ে ছাই করে দেয়। হিংসা 2 জায়গায় করা যায়। কয় জায়গায়? 2 জায়গায়। 1 নাম্বার ইবাদতের ক্ষেত্রে। ও জোহর পড়েছে, আমি জোহর পড়িনি, আমি জোহর পড়ে নেব। ও 4 রাকাত পড়েছে, আমি 8 রাকাত পড়বো। বুঝে আসেনি? আর 2 নাম্বার শিক্ষার ক্ষেত্রে। ও অত শিখেছে, আমি আরো শিখবো। ও 5 পারা পড়েছে, আমি 10 পারা পড়বো। জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। ইবাদতের ক্ষেত্রে ভালো কাজে হিংসা করে আগিয়ে যাওয়াটা জায়েজ। এটা অ্যাকচুয়ালি হিংসা না, ঈর্ষা বলা হয়। বিশ্বনবী আমার যখন সুন্দরভাবে বললেন মেয়েদেরকে, ও সাহাবীরা শোনো, আমি বিশ্বনবী তোমাদের এই কঠিন আযাব দেখে আসলাম ওই জাহান্নামের মধ্যে। বিশ্বনবীর মহিলা সাহাবীরা এই আযাবের কথাগুলো শুনে অঝর নয়নে ঝরঝর করে কাঁদছে। হাত থেকে তারা চুড়ি, কান থেকে বালা, গলা থেকে হার সবগুলো খুলে দান করে দিচ্ছে। আর রাসূলুল্লাহ, আমরা কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, আর আমরা গুনাহ করব না। আমাদের সব অলংকার আল্লাহর রাস্তায় দান করে দিলাম, আল্লাহ আমাদের ক্ষমা করে দিক। কলিজার টুকরা মায়েরা, কলিজার টুকরা বাপেরা, ভাইয়েরা, ভালো করে হাদিসটা শোনো। একটা ছেলের জন্য অনেক কটা হক আছে, অনেক দায়িত্ব আছে। একটা ছেলের উপরে বাবার হক, মায়ের হক, ভাইয়ের হক, বোনের হক, ছেলে মেয়ে জামাই, এদিকে দেখতে গেলে শ্বশুর শাশুড়ি, অনেক দিকে একটা ছেলে অনেক রকম ভাবে দায়িত্ব নিয়ে থাকে। কিন্তু কলিজার টুকরা মুসলমান, ভালো করে হাদিসটা শুনে নাও। বিশ্বনবী আমার বলেন, একটা মেয়ের উপরে আমি নবী মাত্র 4টে দায়িত্ব দিলাম। কয়টা? 1 নাম্বার নবীজি আমার বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন একটা মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1 নাম্বার দায়িত্ব নবীজি কি দিলেন? বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বে, মেয়েদেরকে হাদিসটা গিয়ে শোনাবে। তোমাদের 4টে কাজ করলে নবী বলেছেন সোজা জান্নাতের 8টা গেটের মধ্যে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। কলিজার টুকরা যুবকরা ভালো করে শোনো। টিকটক তো বানাও, ইনস্টাগ্রামে কত কি বানাও, একবার কি কোনোদিন নবীর একটা হাদিস নিয়ে বলেছো নাকি? কিছু না হয় হুজুরের থেকে হাদিস একটা শুনে নাও। এই হাদিসটা বাংলায় যে কোনো কায়দায় লিখে ছাড়বে, যদি কোনো মেয়ের কানে পড়ে, যদি সে তোমার ফলোয়ার্স হয়, যদি অন্যান্য কিছু হয়েও থাকে, যদি হাদিসটা মানে হয়তো সে এর কারণে হেদায়েত পেতে পারে কি পারে না? বয়স্করা বুঝতে পারবে না কোন দিকে নিয়ে গেছে, আসতে পারে, সব বুঝতে পারে পিছন থেকে, সব মনে করছে হুজুর এদিকে আসলো কেন। যাই হোক, কলিজার টুকরা ভালো করে শোনো। বিশ্বনবী আমার বললেন, নারীদেরকে বুঝিয়ে দাও, মেয়েদেরকে জানিয়ে দাও, তাদের বেশি দায়িত্ব আল্লাহ দেয়নি। তারা বাচ্চা মানুষ করবে, তারা বুদ্ধিতে কম, শক্তিতে কম, তারা সব দিক থেকে কম, তাই তাদের দায়িত্বটাও কম। নবীজি 1 নম্বরে বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন একটা মেয়ে নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, যখন সে রমজান রোজাগুলো রাখবে, ওয়া আতাত বালাহা, এবং স্বামীর কথাগুলো মেনে চলবে, ওয়া হাফাজাত ফারজাহা, এবং তার শরীরটা সে পর্দা আবৃত্তি করে রাখবে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই বান্দিকে ডেকে কাছে নেবেন, কাছে নিয়ে বলবেন, ইয়া ইবাদিয়াস সলিহাত, ও আমার নেককার বান্দি, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, এই দেখো 8টা জান্নাতের দরজা খোলা আছে, যে দরজা থেকে তোমার প্রবেশ করার ইচ্ছা হয়, তুমি জান্নাতের সেই দরজা থেকে জান্নাতের মধ্যে প্রবেশ করে যাও। কি সহজ কাজ। নবীজি বলেছেন 4টে কাজ। 1 নাম্বার নামাজ। তাই আবার মাসে মাসে অনেক সময় আল্লাহ ছাড় দিয়েছেন। কোন ছেলের 1 ওয়াক্ত নামাজ কাজা নেই, মানে মাফ নেই, কিন্তু মেয়েদের নামাজ কাজা হয়ে গেলে আল্লাহ বলছে ওদের থেকে মায়া লাগে বড্ড, অনেক কষ্ট করে সংসারে। যাই হোক, 7 দিন 5 দিন নামাজ পড়লো না, আল্লাহ বলছে মাফ, ও আর পড়তে হবে না।
কি অফার, হ্যাঁ কি অফার। আর বিকেল বেলা হলে অ্যাড দোকানে কি দেবে সব দেখবে, একদম ঘরের দ্বার সব পড়ে করা আছে, অ্যাড দিচ্ছে রাস্তার কোলে বসে, অ্যাড দেয় না? কি সর্বনাশ। আমি অনেক সময় বিকালবেলা বাইরে খুব কম বার হই, দরকার ছাড়া বার হই না, তো বিকেলবেলা যদি বাই চান্স আমি গিয়েছি, শুধু দেখি দৌড়াচ্ছে, শুধু দৌড়াচ্ছে, দুবার থেকে শুধু দৌড়াচ্ছে। কারণটা কি? হুজুর আসছে, হুজুর, আল্লাহু আকবার, একটা আলেম আসছে বলে সব দৌড়াচ্ছে। নিশ্চয়ই মনে করো সব বেপর্দায় বসেছিল। আর যত সব এখান থেকে গিয়েছে সব কি তোমার থাল কাটাগিরি সব ছিল নাকি ভাইয়েরা? বলেন। এর আগে যারা যাচ্ছিল, চুড়িওয়ালা, ফুচকাওয়ালা, এদিকে ছোলাওয়ালা, কলাওয়ালা, কত কিওয়ালা, এরা তোমার কি হতো সব? ওই ইমাম সাহেবের থেকে লজ্জা করতে, আর বাকি সব তোমার ভাসুর আর শ্বশুর, সব দেওর। ও দেওর না, সব বাঁদর। একটা হাদিস আপনাদের শোনাই, দেওর আর ভাবির নিয়ে নবীজির একটা হাদিস আপনাদের শুনিয়ে যাই। বিশ্বনবী আমার বলছেন, ও সাহাবায়ে কেরামরা ভালো করে শোনো, তোমরা দেওরদের কাছে বেঁচে থাকো। ইয়াকুম আদ-দুখুল আলান নিসা। নবীজি বলছেন, ও যুবকেরা, ও স্কুলে কলেজের ছাত্ররা ভালো করে শোনো, এদিকে স্যার আসতে বাকি আছে আধা ঘন্টা 45 মিনিট, ওদিকে মাসওয়ারা চালু হয়েছে একদিকে, হয় না হয় না বলেন? কলেজে সব সময় মাসওয়ারা চলছে। এখন করে প্রাইমারি স্কুলগুলোতে দেখবে স্যার আর ম্যাডাম একদিকে, বাকিরা আর একদিকে। চোখে পড়েছে কি পড়ে নাই? সত্যি কথা বলতে হবে, আপনার চোখে পড়েছে না পড়ে নাই? আমি আমার 24 পরগনার কথা বলছি, স্কুলে গিয়েছি, আমার পাড়ার কথা বলছি, হয়তো অনেকে বায়ানটা শুনবে। আমি নিজে চোখে দেখেছি, ছাত্ররা ক্লাসের মধ্যে হট্টগোল, ওদিকে স্যার আর ম্যাডাম দুজনে হচ্ছে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। সমস্যা করলে যদি ধরে ফেলে ধনঞ্জয়, না ধরে ফেললে ফুলিঞ্জয়, ঠিক কিনা? কলিজার টুকরা ভালো করে বোঝো, বিশ্বনবী আমার সকল উম্মতদেরকে বলছেন, শুধু মাদ্রাসার ছাত্রদেরকে নয়, স্কুলে যারা পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, জব করো, যেখানে মেয়েদের সঙ্গে ওঠা বসা হয়, নবী আমার বললেন, ইয়াকুম আদ-দুখুল আলান নিসা, বিনা কারণে বিনা প্রয়োজনে মেয়েদের কাছে গিয়ে টিটকারি মারবে না, তাদের সঙ্গে ইয়ারকি ফাসকিমি করবে না। তখন একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আরাওয়াইতাল হামওয়া, দেওর আর ভাবির ব্যাপারে আপনি কি বলেন? মানে বুঝতে হবে, দেওর ভাবির গন্ডগোল আজকের থেকে নয়, 1400 বছর আগে থেকে চলে আসছে। নবীজিকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আরাওয়াইতাল হামওয়া, দেওর ভাবি এত মিল, এত মিল, মনে হয় বড় ভাইয়ের সঙ্গে এত মিল জীবনে হয় নাই। কারণ একটা জিনিস, একটা ছেলে যখন সে বাইক কিনে নেয়, তখন বাইক কেনার আগে মনে করছে কত কি আনন্দ না আছে, বাইক কেনার 4 মাস পরে মনে করছে এ তো সাইকেল লাগছে, এমনটা মনে হয় কি হয় না? তো নতুন যেটা ব্যবহার করা হয় না, অনেক কিছু মনে হয়। বিশ্বনবী আমার বললেন, শোনো, ধ্যান দিয়ে শোনো সাহাবীরা, ইয়াকুম আদ-দুখুল আলান নিসা, কিলা ইয়া রাসূলুল্লাহ আরাওয়াইতাল হামওয়া। নবীজিকে বলা হলো, নবী দেওর ভাবির ব্যাপারটা আপনি একটু বলেন, তারা খুব আপসের মধ্যে মিল মহব্বত রাখে। তখন বিশ্বআমিন নবী আমার বললেন, আল হামউল মাউত, আল হামউল মাউত, দেওর ভাবিকে মরণের মতো ভয় করবে, আর ভাবি দেওরকেও মরণের মতো ভয় করে চলবে।